হ্যালো জনগণ, আমি তারিক। আখ খেতে খেতে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমাদের গ্রামে বাংলা নববর্ষ উপলক্ষে সংস্কৃত অনুষ্ঠানে আয়োজন করেছে। হাঁটতে হাঁটতে চলে এলাম কাঙ্ক্ষিত মাঠে। আমি সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এখানে এসে দেখছি সবাই কাজে খুব ব্যস্ত। আমি ফাঁকিবাজ মানুষ, তাই আমি কাজে নাই। প্রথমে খেলানো হবে দৌড় প্রতিযোগিতা। এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়ে আবার এই প্রান্তে ফিরে আসতে হবে। ইতোমধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে আলিম সবার আগে আছে, দেখা যাক কে জিতে। মনে হচ্ছে আলিমই জিতবে। শেষ পর্যন্ত আলিমই জিতে গেল। এবার বাচ্চাদের বল নিক্ষেপ খেলা হবে। বাচ্চাদের এখানে লাইন দিয়ে সাজানো হচ্ছে। আমাদের বড় ভাই সবাইকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে খেলাতে হবে। এখান থেকে ওই সাইডে যে বেশি দূরে মারতে পারবে তাকে প্রথম হিসেবে গণ্য করা হবে। কি পদে আছো বিল দাও। আমি এই খেলাধুলার ইয়েতে আছি, মানে এই ওয়েটের হোস্টে আছি। আচ্ছা ঠিক। কি পদে আছিস বল। সকল খেলা নিয়ন্ত্রণ। আচ্ছা ঠিক আছে, যা। একে একে সবাইকে মারার জন্য সবাইকে সারিবদ্ধভাবে দাঁড়াতে বলা হলো। জুয়েল ভাই কি পদে আছো বলো। এই যে খেলাধুলা খেলাচ্ছি। ঠিক আছে, সব রকমের খেলাধুলা চলছে, ঠিক আছে। ঠিক আছে। এবার একে একে সবাই বল নিক্ষেপ করবে। প্রথমে মারছে জিদান। ফার্স্ট কিটা হলো। ফার্স্ট কিটা ফার্স্ট কিটা। তোমার নাম কি? আর তোমার নাম কি? এটা ফার্স্ট আর এটা সেকেন্ড। তুই এখানে কি করতে আইস বল। দৌড়বি না কি করবি বল। তুই এখানে কি করতে আইস? খেলা দেখতে। अच्छा ठीक है। হ্যাঁ, কেমন কি পদে আছো বলো। এখানে দর্শক আছে। দর্শক হিসাবে দেখেন থাকা যাবে না, হয় অংশগ্রহণ করতে হবে। হ্যাঁ, অংশগ্রহণ করব আমি। ঠিক আছে, কি খেলায় অংশগ্রহণ করবা? নাচ, যেটা হয় সেটা। নাচ ইয়ামিন সাহেব নাচে মুত্তাকিন কি পদে আছো? আমি মানে সভাপতি। তাতে আমার বাল ছেঁড়া গেল। সভাপতি তুমি। এবার মেয়েদের দৌড় প্রতিযোগিতা হবে। দেখা যাক কে ফার্স্ট হয়। সবাই দৌড়চ্ছে। একবারে এখান থেকে জয়ী ঘোষণা করা হবে। ফার্স্ট কিরা হলো। ফার্স্ট কিরা আছে মিষ্টি ফার্স্ট। আর তোমার নাম কি? আচ্ছা, তানা হচ্ছে সেকেন্ড। নাম কি? আমি বলতে চাচ্ছি যে তারিক একটা নির্যাতিত স্বামী সাজুক। আমাকে কি মনে হচ্ছে? অবশ্যই নির্যাতিত। তুমি কারণ তোমার ভিতরে সব প্রেম করে সব শেষ। এবার বাস্কেটবল খেলানো হবে বড়দের। সিনিয়র যারা আছে তাদের খেলানো হবে। একে একে সবাই মারবে। সবাই ওখানে সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে। একে একে সবার মাঠ দেখানো হবে। এখানে সাব্বির এবং শ্যামের পর কেউ ফেলতে পারেনি, তাই
তাহলে ফার্স্ট সাব্বির, সেকেন্ড সিয়াম। হৃদয় কি তোমার নাম কি? তাওহিদ হচ্ছে নির্যাতিত স্বামীর যেমন খুশি তেমন সাজে পার্টিসিপেট করেছে এবং আরেকজন আছে তাকে দেখানো হবে। তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ আলভি। তুমি আছে কি হিসাবে আছো? হ্যাঁ কৃষক হিসাবে যেমন খুশি তেমন সাজে হিসাবে পার্টিসিপেট করেছে। ঠিক আছে, তোমার অনুভূতি কেমন? আচ্ছা ঠিক আছে, যাও ওখানে এবার মঞ্চে গিয়ে একটা ছবিটা আসো। আমি এখনও কোনো কাজ করি নাই, তাই বড় ভাইরা বললো তুই একটু কাজ কর, তাই আমি কাজে লেগে পড়লাম। এখন আমি সার্কেল করছি, মোরগ লড়াই খেলা হবে, এ কারণে আমি সার্কেল করতে লাগলাম। সবাই আমাকে ফাঁকিবাজ হিসাবে মানে। এখন আপনারাই বলেন আমি কি ফাঁকিবাজ নাকি কাজের লোক? এখন বাচ্চাদের মোরগ লড়াই খেলা হবে। এখন সবাই এখানে দলবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। মোরগ লড়াই খেলা শুরু হলো। সবাইকে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ করছে আমাদের হাবিব ভাই। যেমন খুশি তেমন সাজ নিয়ে চলে আসলো আমাদের মুক্তিযুদ্ধ বাহিনী, সে আজমির হোসেন। এখন দেখা যাচ্ছে সে পাওয়ার টিলার নিয়ে চলে এসেছে। পরিশেষে বিকেলবেলা সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে নাচ গান কবিতা আবৃত্তি সব কিছুই ছিল। আমাদের মাঝে শ্রদ্ধেয় মশিউর কাকু এখন আমাদের মাঝে কবিতা আবৃত্তি করে শোনাবে। আমাদের গ্রাম বন্দে আলিমিয়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি, সেটা সবাই মিলে নাহি কেউ পর। আমি একটি কবিতা বলতে চাই, সেইটা একটু গান। আমার নাম মোহাম্মদ আলিপুদ্দিন। আমি একটি কবিতা আবৃত্তি করবো। কবিতার নাম হচ্ছে মুদি মানে মুক্তি নিয়ে বলেন মুরব্বীদের জন্য সেই পুরনো হাড়ি ভাঙা খেলার আয়োজন করা হয়েছিল। সবশেষে পুরস্কার বিতরণ দেখানো সম্ভব হলো না, কারণ রাত হয়ে গিয়েছিল, লাইটের ব্যবস্থাও ছিল না। আমি এখন বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।